আর এই বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম ও বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন নয়ন বড়ুয়া জয়। আর জয়, চট্টগ্রামে আজ নিষিদ্ধ পলিথিন বন্ধে অভিযান কখন শুরু হবে জানাবেন। ধন্যবাদ মনি আপনাকে। আপনি যথার্থ বলছেন যে আজকে থেকে চট্টগ্রামেও কিন্তু আমরা জানি পলিথিন ব্যবহার বন্ধ ঘোষণা করেছে। তার কারণে জেলা প্রশাসন তারা অভিযান শুরু করার কথা রয়েছে, তবে এখনো পর্যন্ত সেই অভিযান শুরু হয়নি। তার কারণ আমরা দেখছি বাজারে দেখতে পাচ্ছেন পলিথিন আগের মতো তারা ব্যবহার করছে। কখন এই পলিথিন ব্যবহার বন্ধ হবে তা বলা মুশকিল। আমরা দেখছি সবার হাতে পলিথিন এখনো দেখা যাচ্ছে, যারা বাজার করতে এসছেন, যেহেতু পলিথিনের ব্যবহার সম্পর্কে অনেকজন কিন্তু জানে না। দেখতে পাচ্ছেন বাজারে আগের মতো একেবারে কোনো পরিবর্তন আমরা দেখছি না। আগে যেভাবে পলিথিনের ব্যবহার হতো এখনও কিন্তু তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। যারা বাজার করতে এসছেন তারাও কিন্তু আমরা দেখছি পলিথিনের ব্যবহার দেখা যাচ্ছে। একই সাথে যে পলিথিন ছাড়া কিন্তু এখনো পর্যন্ত বিকল্প কোনো কিছু কিন্তু এখনো পর্যন্ত বের হয়নি। তো এখানে যারা বাজার করতে এসছেন তারা বলছেন এই বার্তা কিন্তু তাদের কাছে এখনো পর্যন্ত পৌঁছেনি। তবে বাজার মনিটরিং এমনকি যারা এখানে বাজার তদারকি করেন, এমনকি বিভিন্ন জায়গায় যারা তদারকি সংস্থাগুলো আছে, তারা যদি একটু কঠোর হয় তাহলে পলিথিনের ব্যবহার অনেকটা কমবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন বরিশালের মিরনের কাছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি চট্টগ্রামের খবর জানাচ্ছিলেন। আসলে বরিশালের অবস্থা কিন্তু আপনি যেমনটা বলেছেন, মূলত সুপার শপগুলোতে আজকে 1 তারিখ থেকে কিন্তু পলিথিন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী আমরা একটি সুপার শপে আছি এবং এখন পর্যন্ত কিন্তু সচেতনতা চালাবে জেলা প্রশাসন, এরকম একটা কথা শুনেছি। আমরা যদি এইখানকার যে সুপার শপে আছে, আজকে থেকে যেহেতু পলিথিন বন্ধ, আমরা যদি একটু সুপার শপের যিনি এখানকার ব্যবস্থা তার সঙ্গে যদি একটু কথা, আজকে থেকে তো পলিথিন বন্ধ, আপনারা কিভাবে বিক্রি শুরু করবেন একটু যদি বলেন। আমরা অবশ্যই বন্ধ, এখন থেকে পলিথিন বন্ধ। আমরা বাজারে গেছি পাঠের ব্যাগের ব্যবস্থা করার জন্য। 9টায় আমাদের ছেলে হবে, ব্যাগ আনবো, তারপর আমরা ছেলে শুরু করব। যেমনটা বলছেন যে মূলত পলিথিনের উপরে নির্ভর ছিল, যেহেতু পলিথিন তাদের এখনও পলিথিন রয়েছে, বিকল্প ব্যবস্থা না আসা পর্যন্ত তারা বিক্রি বন্ধ রেখেছেন। পলিথিন বিকল্প ব্যবস্থা আসলে তারপরে তারা শুরু করবেন। আমরা বিভাগীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে আমরা প্রচারণা চালাচ্ছি জনসচেতনতা, এবং আজকে থেকে সুপার শপগুলোতে তারা যাবেন এবং সেখানেও তারা বলবেন। পরবর্তীতে 1 নভেম্বর থেকে সব জায়গায় পলিথিন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং সেখানে জরুরিভাবে সেখানে কিন্তু অভিযান পরিচালনা করা হবে। এবং অন্যদিকে অন্য নাগরিকরা বলছেন যে পলিথিন বন্ধ করতে হলে কারখানা বন্ধ করতে হবে এবং বিকল্প ব্যবস্থাও জোরদার করতে হবে। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে পলিথিন নিষিদ্ধ হওয়ার পরের যে সুপার শপগুলোর অবস্থা। ফিরছি স্টুডিওতে। মনি, মিরন এবং জয়, আপনাকে দুজনকে ধন্যবাদ।